হচ্ছে এবং খুব আনন্দ হচ্ছে। কি ভেবেছিলে তুমি? আমি ভেবেছিলাম যে যেহেতু এইচএস পরীক্ষাটা খুব ভালো হয়েছে, সুতরাং প্রথম 10-এর মধ্যে, এমনকি প্রথম 5-এর মধ্যে থাকারও একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তো একেবারে ফার্স্ট হতে পেরেছি, এটার জন্য খুব আনন্দ হচ্ছে। বলছি যে আগামী দিনে তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার। তুমি তো মাধ্যমিকেও একটা ভালো রেজাল্ট করেছিলে, কি হয়েছিল? মাধ্যমিকে আমি 4th হয়েছিলাম। নিজেকে কিভাবে তৈরি করেছো? নিজেকে তৈরি বলতে আমি সবসময় রোট লার্নিংয়ের চেয়ে, অর্থাৎ মুখস্থ বিদ্যার চেয়ে কনসেপ্ট বেস স্টাডি, অর্থাৎ বুঝে বুঝে পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। কখনো নম্বরের পিছনে ছুটিনি, বরং আমি টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার উপর জোর দিয়েছি। শুধুমাত্র টেক্সট বই পড়াও নয়, একাধিক টেক্সট বই পড়েছি, এবং শুধুমাত্র টেক্সট বই পড়াও নয়, আমি বিভিন্ন যে মক টেস্ট পেপার হয়, সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি। তো যার জন্যই এটা সম্ভব হয়েছে। গৃহশিক্ষক কতজন ছিলেন? আমার মোট 6টা সাবজেক্ট ছিল এবং প্রত্যেক সাবজেক্টের একজন করে গৃহশিক্ষক ছিলেন। মা বাবা কতটা সাহায্য করেছে? মা বাবাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। তারা সর্বদা আমার সুখ দুঃখের সাথী থেকেছেন, এবং এর পিছনে আমি বলবো আমার মা বাবার অবদানই সবচেয়ে বেশি। বলছি যে আগামী দিনে তুমি কি হতে চাও বলেছিলে? আমার ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার। মানে কেন এই ইচ্ছেটা কেন জাগলো? আমার ছোটবেলার থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে জানতে, এই বিশাল যে ইউনিভার্স তা নিয়ে জানতে আমার খুব ইচ্ছে ছোটবেলার থেকে। এটাই আমার স্বপ্ন। অভিক দাস, অভিকের কথা আপনারা শুনছিলেন। উচ্চ মাধ্যমিকে এবারে প্রথম স্থানাধিকারী অভিক। দীর্ঘদিন ধরেই অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার স্বপ্নকে লালন করেছে অভিক, এবং আজকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী হওয়ার পর অভিকের ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়েই পড়বে। এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে অভিকের। আলিপুরদুয়ারের ছাত্র অভিক দাস উচ্চ মাধ্যমিকে